নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। জানো তো আজকের দিনটা আমার যে এতটা একটা কঠিনতম দিন হতে চলেছে সেটা আমি ঘুণাক্ষরেও এই সকালবেলায় টের পাইনি। আর এতদিন ধরে আমার মেয়েকে আমি স্কুলে নিয়ে আসছি এবং ওসমিও যাওয়া আসা করছে, সব কিছু টাইম বাই টাইম চলছে। হ্যাঁ, একটু হেডেক চলছে, একটু তাড়াহুড়ো, একটু ব্যস্ততার মধ্যে দিয়েই সব কিছু কাটছে। কিন্তু এই সমস্ত দিনের মধ্যে আজকের দিনটা ছিল আমার জন্য সবথেকে জটিলতম এবং কষ্টকর এবং কঠিনতম একটা দিন। সকালবেলায় ভোরবেলায় ঘুম থেকে উঠেছি, তোমরা দেখছো প্রায় 4:30টার মতো উঠেছি, এখন ওই 4:45 মতো বাজছে। টুকিটাকি কিছু নিজে ফ্রেশ হওয়া, তারপরে এই দিক ওদিক করতে করতে 4:45 তো 10-15 মিনিট তো এদিকে চলেই যায়। তারপরে আমাদের সকালবেলা ঘুম থেকে উঠি প্রথম যে কাজ থাকে দুয়ারে জল গোবর দেওয়া, তো সেটাই করলাম। আর ওদিকে তো তোমরা কি এর আগের দিনের একটা ভিডিওতে আমাকে বলেছিলে যে দিদি, বা যে যেমন সম্পর্ক হও সেভাবে আমাকে বলেছিলে যে দিদি বা সুমনা, তুমি শাক এঁটো করে রাখবে না, শাক সবসময় ধুয়ে রাখবে বাজিয়ে রাখার পর। তোমরা হয়তো একটু খেয়াল করোনি, বা হয়তো আমি ভিডিওতে দেখাইনি, এমনটাও হতে পারে। সেটা হচ্ছে আমি শাক কখনোই এঁটো করে রাখি না। শাক যতবারই ব্যবহার করি, যতবারই বাজাই, তারপর কিন্তু আমি সবসময় শাক ধুয়ে তারপরেই রাখি। তবে তোমরা অনেকে বলেছো যে শাক খালিতে রাখতে নেই, তো হ্যাঁ, এটা আমি জানি, তো ভুল করে রেখে ফেলেছিলাম। আসলে সব কিছু মাথার মধ্যে এটা এদিক ওদিক করতে গিয়ে একটা মিস্টেক আমার হয়ে গিয়েছিলো। তো শাক কিছুর ওপরে রাখতে হয় সেটাও আমার জানা, তবে তোমাদের কমেন্ট পাওয়ার পর কিন্তু আমি শাক পুরো সরিয়ে ফেলেছি। তো যাই হোক, সব কিছু কাজ মোটামুটি আমার কমপ্লিট। বাসি কাজ যা যা থাকে আর কি, যে কাজগুলো না করলে আমি রান্নাঘরে আসতে পারবো না, তো সেই সমস্ত কিছু কাজ আমার কমপ্লিট। দুয়ারে জল গোবর দেওয়া, তারপর দুয়ারে দুয়ারে জল দিয়ে শাঁখ বাজানো, ঠাকুরকে ধূপ দেখানো, সব কিছু আমার কমপ্লিট। তবে আমার ভীষণ ভালো লাগছে, আজকে তো বুধবার, আজকে হলো মঙ্গলবার। সোমবারে মহাদেবকে আমি প্রতিষ্ঠা করেছি আমার ঘরেতে। তো তারপর দ্বিতীয় দিন এটা। তো প্রথম যখন ভোরবেলাতে পুরো ঘর অন্ধকার, জাস্ট বাইরেটা একটুখানি আলো ফুটেছে, তোমরা দেখছো। তো সেই সময় যখন একটুখানি ধূপটা জ্বালালাম ঘরের মধ্যে, আর রশ্মি ঘরের মধ্যে শুয়ে রয়েছে, ঘরটা যেন একটা অন্যরকম আমেজ, ধূপের যে একটা সুগন্ধি, ঘরটা যেন মন্দির মন্দির হয়ে উঠলো, যেটা আমি বড্ড মিস করছিলাম। কারণ এই পুরো ঘরটার মধ্যে ঠাকুর নেই, ধূপধুনো দেখানো হচ্ছে, কিন্তু তা হলেও কীরকম একটা সেরকমভাবে একটা পবিত্রতা বা যে একটা কাম একটা ফিল, যে হ্যাঁ ঠাকুরের ঘর বা এই ধরনের জিনিসগুলো না ফিল করতে পারছিলাম না, যেটা আবার আমি গতকাল থেকে ফিল করছি। যাই হোক, অস্মিকে আজকে জলখাবার তো না, ও স্কুল যেহেতু যাবে, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধর মধ্যে দিয়ে দিয়েছি, আর একটুখানি কুমড়োর তরকারি বসালাম সিম্পলভাবে, যেমনভাবে আর কি নুন হলুদ জিরে ফোড়ন দিয়ে যেমনভাবে কুমড়োর তরকারি বসাই, তো সেটা ওখানে একদম গ্যাস একদম লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে তখন হতে দিয়েছি। আর এখন একটুখানি আটাটা আর কি মেখে নিচ্ছি, কারণ একটুখানি বানাবো আর কি পরোটা। এর আগের দিনে একজন আমাকে কমেন্ট করেছিল যে এটা কি রুটি বানানো হচ্ছে, তো আমি তাকে কমেন্টে রিপ্লাই করেছিলাম যে না, ওটা রুটি নয়, এটা পরোটা বানানো হচ্ছে। আসলে জানো তো, এই গোল গোল পরোটা কিন্তু আমি ছোটোবেলা থেকে কোনোদিন খেয়ে আসিনি। আমি সবসময়তেই আমাদের বাড়িতে যখন আর কি পরোটা হতো, বা আজও হয়, ত্রিভুজের মতো পরোটা হয়। তোমাদের বাড়িতে হয় কিনা আমাকে জানিও, কিন্তু এই যে গোল গোল করে রুটির আকারের মতো পরোটা, তো এটা আমাকে অস্মির জন্য বানাতে হচ্ছে। তার কারণ অস্মি জানে না যে ওকে আমি পরোটা তরকারি বা রুটি তরকারি এইগুলো দিই, ও সবসময় জানে কি ওকে আমি এগ রোল বানিয়ে দিই। তো ছোটো বাচ্চা তো এগ রোল খেতে খুব ভালোবাসে, তো যখন আর কি ওকে আমি বলি যে এটা এগ রোল, তো এগ রোলের মতোই করে আর কি ভেতরেতে পুরটা দিয়ে, পুর কি ওই তরকারিটা যেটা আর কি সবজিটা বানায়, তো সেটা ভেতরে দিয়ে একটু মুড়ে যখন দিই না, ও ভীষণ খুশি হয়ে যায়। তো খুশি মনে নিয়ে যায়। জানি বড় হয়ে যাওয়ার পরে এই টেকনিকটা আমার কাজে লাগবে না, তখন সে সব কিছু শিখে যাবে, কিন্তু যতদিন না নিজের মনে আর কি নিজে থেকে আর কি জানতে পারছে, যে বুঝতে পারছে যে এটা এগরোল নয়, এটা আমাকে আমার মা রুটি সবজি দেয় কিংবা পরোটা সবজি দেয়, ততদিন আমি এই টেকনিকটাই ফলো করব, কারণ আমার মেয়ে কিন্তু ভীষণ খুশি হয়ে যায়। তো জানোই যে এই কয়েকদিন ধরে আমি এই টেকনিকে রুটি পরোটা সব কিছু বানাচ্ছি, একটা করে বেলছি আর একটা করে করছি, খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে যাচ্ছে। তবে জানো তো, গতকাল রাত থেকে সন্ধ্যা থেকে বলতে পারো, প্রকৃতির ওয়েদার এত খারাপ, এত ঝোড়ো হাওয়া, এত ঝড় বইছে, আর তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা খুবই কম, এমন বৃষ্টি পড়ছে যে মাটিও সেরকম ভিজছে না, ওই ইলসে গুঁড়ি টাইপের, তো কিন্তু ঝোড়ো হাওয়া প্রচণ্ড দিচ্ছে। তো এখন সবাইকারই আর কি শরীর টরীর খারাপ হচ্ছে বৃষ্টিতে ভিজলে আর করলে, কিন্তু কি বলবো, আর আমারও আর কিছু করার নেই। তো এই সমস্ত কাজগুলো আর কি করছি, আর শুধুই ভাবছি কি যখন অস্মিকে স্কুলে দিতে যাব সেই সময়টা যেন বৃষ্টি না হয়। আর যদি বৃষ্টি হয়
হয় তাহলে একটু আগে থেকে স্টার্ট হয়, তাহলে হয়তো টোটো একটুখানি বলতে পারবো, টোটো বুক করতে পারবো, সব কিছুই করতে পারবো। কিন্তু সেই টাইমে যদি হয়ে যায় তাহলে কিন্তু দুজনেরই অসুবিধা, মা মেয়ে দুজনেরই আর কি অসুবিধা। তো সেই সমস্ত কিছু আর কি চিন্তাভাবনা করছি, আর তার সাথে সাথে এদিকে এক একটা করে আর কি পরোটাগুলো আর কি ভেজে নিচ্ছিলাম, একটুখানি সাদা তেল দিয়ে আর কি সব কিছু করছিলাম, যেহেতু তোমরা বলেছো সাদা তেল দিয়ে করতে, তাই সামান্য একটু করে সাদা তেল দিচ্ছিলাম আর সমস্ত কিছু আর কি একটার পর একটা করে ভেজে নিচ্ছিলাম। এই যে দেখো সব কিছু আমার কমপ্লিট, জাস্ট লাস্টে 2 কি 3টে মতো ভাজা ছিল, তো সেগুলো আর কি কমপ্লিট। তবে তোমাদের বলার পর থেকে কিন্তু আমি আর গোনাগুনি রুটি করি না, রুটি বা পরোটা কোনো কিছু করি না, যখনই করি একটু বেশি করি আর কি করি। গতকালকে জামা কাপড় কিছু ছিল, তো সেগুলো তো সমস্ত কিছু শুকিয়ে গেছে, কিন্তু অস্মির বাবা যেহেতু সোমবারেতে গেছে, আর সোমবারে তো শিব পুজো ছিল, মানে মহাদেবের পুজো ছিল, আর যেদিন অস্মির বাবা যায় সেদিন তো আমি জামা কাপড় কোনো কিছুই ওয়াশ করি না, তবে আজকে সেগুলো ওয়াশ করব। তো সেই জন্য দেখতেই পাচ্ছি একদম পুরো জামা কাপড়ের পুরো লাট আমি লাগিয়ে দিই, মানে এত আমাকে সব কিছু আজকে ওয়াশ করতেই হবে। 2টো বেডশিট আমাকে আজকে ওয়াশ করতে হবে। অস্মি এত বদমাস, আমি কি বলবো। গতকাল দুপুরবেলায় যখন অস্মিকে স্কুল থেকে নিয়ে এসে ঘুম পাড়াই, তো সেই দুপুরবেলাতে এত বদমাস, মানে আমি কি বলি। তো সেই বিছানার চাদর পুরো মানে জেগে থাকা অবস্থা, ঘুম থেকে উঠে পড়েছে, তারপরেও আর কি সেই কর্ম করে আর কি বেডশিট ভিজিয়েছে। তো বকুনি মার সমস্ত কিছুই খেয়েছে, তারপরে আবার মানে রাত্রেবেলাতেও এমন কাণ্ড করেছে, মানে সে আর তোমাদেরকে আমি কী বলবো, মানে এত হেসে হেসে আর কি পেটটা আমার ব্যথা হয়ে যাচ্ছিলো। আমার মাকে যখন আমি কথাটা বলি, তো আমার মা বলে হ্যাঁ হ্যাঁ ছোটো বাচ্চারা এখন ওইরকমই করবে, ওইরকমই আর কি করে, তোরাও করেছিস তো ও আর কি করবে। এরপর আস্তে আস্তে যত বড় হবে তত আর কি ঠিক হয়ে যাবে। অস্মিকে যখন ঘুম থেকে তুলি, মানে ও যখন ওঠে আর কি বিছানা থেকে, যখন আর কি ওকে আমি নিয়ে যাই, তখন আমি খুব খুশি হয়ে গেছিলাম, জানো তো। এখনও যখন বিছানা তুলছি এখনও পুরো খুশি যে আমাকে আর এই বেডশিটটা ওয়াশ করতে হবে না, কারণ গতকাল সন্ধ্যেবেলায় এই বেডশিটটা আমি পেতেছিলাম। তারপরে এই যে দেখো আমাকে বেডশিট তুলতে হচ্ছে, কারণ সব কিছু শুকনো তো দেখেছিলাম, কিন্তু মহারানী মাঝরাতে কখন যে পা তলার দিকে গিয়ে আমাদের যে স্ট্যান্ড ফ্যানটা থাকে, তো সেখানে গিয়ে কখন কর্ম করে এসেছে। মানে ওই দিকটা দিয়ে যখন আর কি আমি মশারিটা তুলতে যাচ্ছি, তখনই আমার পাটা হালকা হালকা ভেজা লাগে। তো বললাম কী ব্যাপার, বৃষ্টি রাত্রেবেলায় কি বৃষ্টি হয়েছে? তারপর দেখলাম যে না, একদম অর্ধেকটা পর্যন্ত ভেজা। তো এইটা দেখিয়ে আমার প্রচণ্ড হাসি পেয়েছিল যে আমি কি মনের সুখে দেখছিলাম কাঁথা ভেজেনি, কোনো কিচ্ছু ভেজেনি, কিন্তু পা তলার দিকটা ভেজা। তো এটা আমার মাকে বলার পর আমার মা আর কি প্রচণ্ড হেসেছিল। তো যাই হোক আর কি, তারপর সমস্ত কিছু আবার ভিজিয়ে দেওয়ার পর ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিলাম, মোছাটা একটুখানি আর কি পরে করবো বলে। তারপর দেখলাম 7টা বেজে গেছে, অস্মিকে আর কি নিয়ে আসতে হবে, কারণ অস্মি ঘরেতে নেই, চলে গিয়েছিলো বন্ধুদের বাড়ি। আমাকে এমন করে বলছে, মা 2 মিনিটের জন্য যাই, একটুখানি যাই, সে এমন করে বলছিল। তারপর ভাবলাম যে ঠিক আছে যা, কারণ স্কুল থেকে আসার পর না বিকালে, এখন যেহেতু বৃষ্টি হয়েছে তো সেহেতু আর বেরোতে পারছে না। এই সকালের দিকে যতটুকু আর কি 5 মিনিট 10 মিনিট যায়, ততটুকুই আর কি ওর খেলার সময়, তারপর তার খেলতেই পায় না। তাই ভাবলাম যে ঠিক আছে 5 মিনিটের জন্য যাক, আমার হাতের কাজগুলো মানে বিছানাটা তুলে নিই, বিছানা তুলি আর কি ওকে আনতে যাবো, নিয়ে চলে আসবো। তাই আর কি ওকে নিয়ে এলাম, ওদিকে ওকে খেতে দিয়েছি, আর তার ফাঁকে ওর দেখলাম যে হাতে করে নিজেই খাচ্ছে। তাই ভাবলাম যখন খাচ্ছে আমার পাশে বসে থেকে ওকে খাওয়ানো, মানে এটা আর দরকার নেই, মানে যতটা আর কি নিজে খাবে, নিজে হাতে করে খেতে শিখছে, এই অভ্যাসটা আমাকে বজায় রাখতে হবে, তাহলে ওর জন্যও ভালো আর আমার জন্যও ভালো। আমি সেই সময়টাতে অন্যান্য কাজগুলো করতে পারবো, আর নিজে হাতে করে খেলে না মানে হজমটা খুব ভালো হয়। তো যেহেতু নিজের ইচ্ছায় আর কি খাচ্ছে, সেহেতু আমি আর জোর করিনি। আজকে এত হাওয়া দিচ্ছে কি বলবো। কিছুটা খেয়েছে, কিছুটা খাওয়ার মাঝখানে আবার উঠে চলে এলো। তো সবটা যদিও খায়নি নিজের হাতে, পরে আমাকে গিয়ে আবার খাইয়ে দিয়ে আসতে হয়েছিল। সেই ফাঁকে দেখো আমি সমস্ত জামা কাপড়গুলো ওয়াশ করছি, আর সেই মুহূর্তেই চলে গেল, মানে ট্যাঙ্কে জল শেষ হয়ে গেছিলো। আবার তার মাঝখানে গিয়ে আর কি 2টো বালতিতে জল ভরে নিলাম, মানে জল না ভরলে তো হবে না, জল ছাড়া তো কোনো কাজই হবে না। তো একদিকে যখন জলগুলো ভরছি, আর অস্মির ওই বাথিং টাবটাতে আর কি, তো ওতে তো আর কি সমস্ত জামা কাপড় ওয়াশ করি, তাই ওর মধ্যে আর কি জলের মধ্যে সমস্ত জামা কাপড়গুলো দিয়ে তো রেখে দিয়ে এলাম। তো তারপরে অস্মিকে আর কি পরিষ্কার করে তারপরে আবার বাকি যে জামা কাপড়গুলো ওয়াশ করা ছিল, তো সেগুলো সমস্ত কিছু ওয়াশ করে নিয়েছিলাম। আজকে ওয়েদারটা জাস্ট দেখো, আমি আজকে এত কিছু ওয়াশ করতাম না, তার কারণ সকালবেলায় যখন ঘুম থেকে ওঠার পর যখন আর কি প্রথম রোদটা ওঠে ওই 6টার দিকে, তো তখন দেখি না হালকা রোদের আমেজটা রয়েছে, তাই ভাবলাম সব কিছু আর কি ভিজিয়েই দিই। অস্মি যখন ঘুম থেকে উঠলো, তারপরে হঠাৎ করে জামা কাপড় ওয়াশ করতে পুরো কালো ঘন মেঘ চলে এলো। দেখো আমার মেঘটা পুরো ছেয়ে যাচ্ছে এই সময়টা দিয়ে, মানে আমি যখন ওয়াশ করি তখনও হালকা রোদ ছিল, কিন্তু যখন
ছাদে মিলতে আসি তখনই দেখি এরকম ওয়েদার। আর কী হারে ঝড় দিচ্ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এই ঝড়টা কিন্তু গতকাল থেকেই দিচ্ছে। আমি সেজন্য ভাবলাম কি যে ঠিক আছে বৃষ্টি না পড়লেও মানে হাওয়াতে সব কিছু শুকিয়ে যাবে, তাই আর কি সব কিছু ওয়াশ করে দেওয়া। বেডশিটগুলো তো আমাকে ওয়াশ করতেই হতো, সে জলই হোক আর যাই হোক আমাকে বেডশিট তো ওয়াশ করতেই হবে। তাই ভাবলাম এগুলো আর কি সব কিছু আর কি একে একে ওয়াশ করে দিই। আজকে এই জামা কাপড়গুলো নিয়ে যে আমি কী কষ্ট পেয়েছি মানে আমি তোমাদেরকে না জাস্ট বলে বোঝাতে পারবো না। দিক থেকে জামা কাপড়গুলো মিলছি আর এত ঝোড়ো হাওয়ায় সব জামা কাপড় গুটিয়ে একটা দিকে চলে আসছে। এখন তো সব মানে জামা কাপড় এখন জলে ভর্তি, মানে জল তো সেরকমভাবে ঝরেনি, এখন জাস্ট দিলাম। তো তাহা সত্ত্বেও দেখছিলাম সব কিছু আর কি জড়ো হয়ে যাচ্ছে। কিছু কিছু ঠিক করছিলাম আর কিছু কিছু ঠিক করতে পারছিলাম না, কারণ সারাদিন ধরে বসেই জামা কাপড়গুলো যদি ঠিক করতে যাই সারাদিন শেষ হয়ে যাবে, তবু জামা কাপড়গুলো শেষ হবে না। তো গতকাল রাত্রে মানে সকালে আর কি মানে গত সোমবার আর কি মহাদেবের পুজো করেছিলাম, তো ওই শাড়িটাও আর কি ওয়াশ করে দিয়েছি। আর এদিকে দেখো নিচে নেমে এসে ওজমি এখন খুব সুন্দর খেলছে, তাই ভাবলাম যে একটুখানি ওর টিফিনটা প্যাক করে নিই। আর এই টিফিন যখন প্যাক করতে এসেছি মহারানী উদয় হয়ে গেছে, মানে আমার কাছে এসেছে। প্রথমে ভাবলাম কি একটা রোলই আর কি এইভাবেই বানিয়ে দেবো, তখন আবার এত জেদ ধরে যে না একটা ওইভাবে বানালে হবে না, তুমি যেভাবে আর কি 2 টুকরো করে দাও সেভাবে 2 টুকরো করে দাও। তো আবার সেটাকে 2 টুকরো করে ও টিফিন বক্সের মধ্যে দিয়ে দিই। ওসমিকে নিয়ে চলে এসেছি আর এই যে দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, ঝিমঝিম ঝিমঝিম করে বেশ ভালোই বৃষ্টিটা পড়ছে। এই সময় যদি বাস আসে তোমাকে তো বাসটা তুলে দিয়ে চলে যাব, আর আমি কি করে বাড়ি যাব বৃষ্টিতে ভিজে ভিজে? সানগ্লাসটা খোল। আচ্ছা এটা কি গো? না চশমা? হ্যাঁ না না চশমা না গো, চশমা চশমা তো ওটা। দেখ আবার হালকা হালকা রোদও উঠছে, তার সাথে সাথে আবার বৃষ্টিও পড়ছে, কি অদ্ভুত ওয়েদার। আমাকে এটা বলে কিনা, আমি বলছি যে মা না এবার তুই গাড়িতে উঠবি চশমাটা পরে নে, তখন বলছে এটা চশমা নয় মা, এটা সানগ্লাস। আর এখানটাতে একটা ছিল একটা কি সুন্দর কিউট একদম খুব সুন্দর ছিল, তো সেটাকে ভেঙে ফেলেছে এই যে এখানটাতে একটা সুন্দর জিনিস ছিল, তুমি তো ভেঙে ফেলেছো বুঝছো? হ্যাঁ কি হবে তাহলে? তুমি ভেঙেছো কেন? আর হাতে কি পড়েছো দেখি, হাতটা কি পড়েছো দেখি। এই যে দেখো হাতে, আজকে স্কুলে গিয়ে বকুনি খাবে, বকা খাবে। ছোট ঠাম্মিদের বাড়িতে কালকে সন্ধ্যাবেলা গিয়েছিল, সেখানে নিজেও নেল পলিশ পরেছে আর ছোট ঠাম্মিকেও নেল পলিশ পরিয়েছে, তাই না? পায়েও পড়েছিল, কিন্তু পাগুলো তো ধরো তোমার মোজা জুতো পরা ম্যাম দেখতে পাবে না, হাতটা তো ম্যাম দেখতে পাবে। তাহলে হাতটা পেছনে লুকিয়ে থাকবে। কি বদমাস, খুব দুষ্টু। হ্যাঁ স্নান করলেও উঠবে না, তা করলেও উঠবে না, কিছুতেই উঠবে না। তুমি পড়েছো কেন? তোমাকে তো পড়তে মানা করেছিল, মেহেন্দি পরা বারণ, নেল পলিশ পরা বারণ, টিপ পরা সব বারণ, তুমি পড়েছো কেন? তুমি তো জানো পড়া বারণ, তাহলে পড়েছো কেন? পানিশমেন্ট কাকে দেয়? খুব পানিশমেন্টটা শিখেছে মনে হচ্ছে, কালকে স্কুলে কাউকে দিয়েছে পানিশমেন্ট। এই কথাটা খুব বলছে কাল স্কুল থেকে আসার পর, আবার দাঁতে মুখ দিতে নেই। বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, কারণ আমি যখন আর কি আসি তখন বাজছিল ঘড়িতে 8:27 মতো। ওই 35-36-এর দিকে বাস চলে এসেছিলো, তো অস্মিকে আর কি বাসে তুলে দিয়ে আমি আবার আমার কাজের উদ্দেশ্যে যাব আর কি। এই যে এই বাচ্চাগুলো না খুব ভালো আমাকে চিনে গেছে, যেহেতু আর কি আমি ভিডিও বানাই, তো সেহেতু সবাই জানে। আমাকে আবার জিজ্ঞাসা করছিলো আন্টি তোমার চ্যানেলের নাম কি, তো তাদেরকে আর কি সব কিছুই বললাম। তো যাই হোক চলো ওদেরকে এখন তুলে দিলাম দুর্গা করে, এখন স্কুলে ওরা পৌঁছে যাক। আর তারপর আমি বাড়ি ফিরেছিলাম, তো বাড়ি ফিরে সবার প্রথম যে কাজটা করেছিলাম আজকে সকালবেলাতে মানে অস্মিকে দিতে যাওয়ার আগে আর গরুগুলোকে পরোটাটা দেওয়া হয়নি, তাই ভাবলাম যে আগে দিয়ে দিই সব কিছু, তাই ওদেরকে আর কি পরোটাগুলো দিয়ে আর আমার যে সমস্ত টুকটাক বাসনপত্রগুলো ছিল তো সেগুলো আর কি সমস্ত কিছু মেজে নিচ্ছিলাম। বাড়িতে এসে আমি আর আমার চুড়িদারটা ছাড়িনি, তার কারণ হচ্ছে যে নাইটিটা পরে আর কি আমি সব কিছু ওয়াশ করছিলাম, তো সব কিছু ওয়াশ করতে জল তুলতে তারপরে সব কিছু জামাকাপড় ওই ছাদে মিলতে এটা ওটা করতে গিয়ে আমি পুরো অর্ধেকটা নাইটি আমার ভিজে গিয়েছিলো, তাই আর
ভেজা নাইটিটা এসে পরলাম না, ওই যেমনভাবে অস্মিকে আর কি দিতে গিয়েছিলাম তো সেইভাবেই আর কি সেই মানে কাজগুলো যা যা থাকে আর কি, যেগুলো অল্প কিছুই কাজ ছিল কারণ সব কিছু ম্যাক্সিমাম কাজ তো আমি করেই গেছিলাম, তো সেই সমস্ত কাজগুলি আর কি করে নিচ্ছিলাম। আমি এখনও পর্যন্ত বুঝতে পারিনি, দেখো এখন হালকা হালকা রোদও উঠেছে, ঝড় দিচ্ছে ঠিক আছে কিন্তু রোদটাও উঠেছে। আমি এখনও কিন্তু বুঝতে পারিনি যে আমার জন্য একটা কঠিনতম সময় আসতে চলেছে। ঘরটা মোছা হয়নি, তাই ভাবলাম যে ঘরটা আর কি মুছে নিই, ঘর তো না মুছলে তো পুজো করতে পারবো না, তাই আর কি ঘরটা মুছে নিলাম। প্রত্যেক দিনই চেষ্টা করি অস্মি যাবার আগে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিতে, তবে ম্যাক্সিমাম দিন কিন্তু আমি করে ফেলি, কিন্তু কিছু কিছু দিন থাকে সেগুলো না আর করা হয় না, কারণ জামা কাপড় ওয়াশ করাটা সবথেকে বেশি মেন প্রায়োরিটি ছিল আমার কাছে। তার কারণ শোকাতে হবে, মানে অত জামা কাপড় যদি ভিজে থাকে তো মেলা, ঘরের মধ্যে মেলা খুবই একটা মানে কষ্টসাধ্য ব্যাপার। আর চারিদিকে জামা কাপড় ঝুলবে, বর্ষাকালে সবাইকার বাড়িতেই এরা চারিদিকে জামা কাপড় ঝোলে, কিন্তু তা হলো এত তো জায়গাও তো থাকতে হবে। যাই হোক চলো, ও সমস্ত কিছু কাজ কমপ্লিট করে আমি স্নান করে কিন্তু পুজোটাও সেরে নিয়েছি। তোমরা আমাকে অনেক রকমভাবে আর কি গাইড করছিলে জলশঙ্খটা শিব ঠাকুরের পাশেতে না রাখতে, তাই জলশঙ্খটাকে না আমি একদম বাঁ দিকে সরিয়ে রেখেছিলাম। তবে আবার একটা ভিডিওতে দেখছিলাম যে জলশঙ্খ ঠাকুর আসনের ডান দিকে রাখতে হয়, এই নিয়ে না আমি প্রচণ্ড কনফিউজ। ঠাকুরটা তো আমি রেখেছি কিন্তু হাজার রকম পোস্ট আমার সামনে আসছে, আর আমি না জাস্ট কনফিউজ হয়ে যাচ্ছি কোন ঠাকুর কোন দিকে রাখবো, জলশঙ্খটা কোন দিকে রাখবো, মানে কীভাবে কি কোন মুখে কোন দিকে কি রাখবো না রাখবো সেই দিকে না আমি প্রচুর কনফিউজ। তবে এটা যে জলশঙ্খ সত্যি করে আমি মানে ভুলে গিয়েছিলাম, মানে জানতাম কিন্তু ওই মুহূর্তে ভুলে গিয়েছিলাম। তো তোমাদের বলার পর আবার মনে পড়লো, আমি আবার শাঁখ বা শাঁখদানি এরকম করে বলছিলাম। তো যাই হোক চলো, তো পুজো টুজো কমপ্লিট হয়ে গেল। এবার তোমরা আমাকে জানিও যে ঠিকঠাকভাবে আসনটা পাততে পেরেছি না আরও কিছু আমাকে দিক পরিবর্তন করতে হবে। যদি আমাকে পরিবর্তন করতে বলো তো আমি আবার পরিবর্তন করে দেবো। একটুখানি মাছ ভাজলাম, অস্মির জন্য 2 পিস মাছ ভাজলাম, আর আমার জন্য 2টো চুনো মাছ ছিল, না পুঁটি মাছ ছিল, তো সেই পুঁটি মাছগুলো আর কি ভেজে নিলাম। আর আজকে একটু রান্না করব হুপো দিয়ে, তো ওই 2টো হুপো না আমার ফ্রিজেতে ছিল, আর হুপোগুলো না কীরকম নষ্ট হয়ে যাচ্ছিলো। তোমরা একটু ভালো করে খেয়াল করলে দেখবে আমি হুপোর সবই বাদ দিয়ে দিয়েছিলাম, শুধুমাত্র জাস্ট খোসাও বাদ দিয়ে দিয়েছিলাম, আর ভেতরে যে বীজ টিজ যা ছিল সেই সমস্ত কিছু বাদ দিয়ে দিয়েছিলাম, শুধুমাত্র মাঝখানের অংশটা নিয়েছিলাম। তো সেটাই আর কি ভালো করে সব কিছু ভেজে নিয়েছিলাম। আর তোমাদের মধ্যে অনেকজন আমাকে বলছিলে তোমরা কি সয়াবিন খাও না? হ্যাঁ, সয়াবিন আমরা খাই, খেতে খুব ভালোবাসি, আমার মেয়েও খেতে খুব ভালোবাসে। কিন্তু কি বলো তো, অস্মির বাবা না প্রত্যেক মানে সপ্তাহে হাট থেকে এত সবজি নিয়ে আসে, সেই সবজিগুলো উদ্ধার করতেই মানে আমার কি বলবো। তো যাই হোক, সেই সবজিগুলো উদ্ধার করতে আর ওই সয়াবিনটা আর খাওয়া হয় না। তবে এখন আমি ভেবেছি তোমাদের কমেন্টগুলো পাওয়ার পর থেকে যে আমি যে সবজি রান্না করি না কেন তো তার মধ্যে আর কি একটুখানি সয়াবিন দেওয়ার চেষ্টা করব। কিন্তু সবজি এত পরিমাণে থাকে না, তো সেই সবজিগুলোকে উদ্ধার করা সত্যি খুব কষ্টকর হয়ে ওঠে। তারপর আবার অস্মির বাবার হুকুম থাকে সবজিগুলো শেষ হলো। তো যাই হোক চলো, এই জামা কাপড়গুলোকে তোমাদেরকে নিয়ে বললাম না আমি কি বিপদে পড়েছিলাম এই নিয়ে। এটা আমার 3 নম্বর মেলা চলছে, মানে এর আগে প্রথমবার মিলেছিলাম, তো তারপর তুলে নিয়ে চলে গিয়েছিলাম, তারপর বৃষ্টি এসেছিলো তুলে নিয়ে চলে গিয়েছিলাম, তারপর আবার মিলেছিলাম, বৃষ্টি এসেছিলো তুলে নিয়ে চলে গেছি। আর এখন দেখো কত সুন্দর রোদ উঠেছে, এই রোদ উঠেছে বলি আমি আবার সব কিছু আর কি মিলছি। কিন্তু এরপর জানো তো কি লল্লাট আমার হয়েছিল, মানে তখন ঘড়ির কাঁটায় বাজছিল 1:15, আমি 1:20 আর কি 1:15 আমি বেরিয়ে যাই, মানে যদি খুব দেরি হয়ে যায় তাহলে খুব তাড়াহুড়ো করে 1:20 আমি বেরোই, নাহলে কিন্তু আমি 1:15 সময় বেরিয়ে যাই আর অস্মিকে আমি আনতে যাই। 1:30টার সময় বাস চলে আসে, যেতে আমার 10 মিনিট হয়তো হার্ডলি সময় লাগে। তো সেখানে আমার কি হয়েছে, ঠিক আমি যে সময়টা বেরোবো সেই সময়টা উইথাউট নোটিশ হঠাৎ করে এত মুষলধারায় ঝমঝম করে বৃষ্টি নামে। সেই বৃষ্টিতে আমার যে সমস্ত এই জামাকাপড়গুলো তোমরা দেখছো প্রায় 80% শুকিয়ে গেছে, তো সেই সমস্ত জামাকাপড় আমার ভিজে অবস্থা খারাপ, মানে সমস্ত কিছু ভিজে গেছিলো, মানে একদম পুরো জল পড়ছিল, আমি নিজে ভিজে গেছি। আর যে তারগুলো একটা বাঁশের দ্বারা আর কি তারগুলো খাঁচানো আছে, সেই তার ভেঙে গেছে, দড়ি ছিঁড়ে গেছে, বিভৎস খারাপ অবস্থা। তারপরে এত মুষলধারের বৃষ্টি পড়ছে, কিন্তু আমার বাড়িতে থাকলে হবে না, ওই মুষলধারের বৃষ্টির মধ্যেই আমি স্কুটি বের করে আর কোনো রকমে অস্মির বাবার ওপরে রেনকোটটা পরেছি,
পরে ওই বৃষ্টির মধ্যে আমি বেরিয়ে এসেছি, কারণ এমন একটা টাইমে আর কি বৃষ্টিটা নেমেছে, আমি না পারবো টোটো বুক করতে, না পারবো কোনো কিছু করতে, কারণ টোটোকে ফোন করব, তারপর আবার টোটো আসবে, তারপর আমার সেই টোটোটা চেপে আর কি আমি আসবো। তা করতে করতে আমার ডেটটা কখন পেরিয়ে যাবে, অস্মির আর কি সময় হয়ে যাবে, অস্মি তো আর দাঁড়াবে না এত বৃষ্টির মধ্যে। তাই মানে কিছু আমার করার নেই, আমি ওই মুষলধারের বৃষ্টির মধ্যে বাইরে কেউ কোথাও নেই, আমি স্কুটি চালাতে পারছি না, এক হাতে স্কুটি চালিয়েছি আর এক হাতে জাস্ট চোখটা আড়াল করেছি। বৃষ্টির ফোঁটাগুলো আমার মুখে, চোখে, গায়ে মনে হচ্ছে কাঁটার মতো, মানে কেউ ছুঁচ ফোটাচ্ছে। ওইভাবে আমি অস্মিকে আনতে আসি। তারপরে এখানে দেখো এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে, আমি মানে টাইমের আগেই চলে এসেছিলাম, এটাই আমার সুরাহা। নিজে মাথা পর্যন্ত ভিজে, পুরো জামা টামা আমার সব কিছু ভিজে, মানে এই ভিজে সাম্পার হয়ে আমি অস্মিকে আনতে এসেছি। তবে আমার একটাই ভয় হচ্ছিল যে অস্মিকে মানে ওকে আমি রেনকোট পরিয়েই নিয়ে যাবো, ঠিক আছে সেটা কোনো সমস্যা নয়, কিন্তু মুখটা আমার গায়েতে গুঁজে থাকবে, তো সেহেতু কোনো সমস্যা নেই। কিন্তু আমার হাতে প্রচণ্ড আমি ব্যথা পেয়েছিলাম, মানে ওই টানা হেঁচড়া করে জামা কাপড় তুলেছি, আমি যে কাদার মধ্যে কি করে গাড়ি বের করে যে কিভাবে নিয়ে এসেছি সেটা শুধুমাত্র আমিই জানি আর আমার ভগবান জানে। এত বৃষ্টি মুষলধারায়, তো উঠোনটা পুরো আমাদের যেন মাটির, তো এত কাদা, ওই কাদার মধ্যে উঠানটাই গাড়িটা বার করতে আমার ভীষণ কষ্ট হয়েছিল। বাকি রাস্তাটাতে তো ঠিক আছে কাদা টাদা রয়েছে, আমি এদিক ওদিক করে কাটিয়ে নিয়ে আসছিলাম, মানে এত ভারী গাড়ি, তারপরে আবার গাড়ি পুরো স্লিপ কাটছে, গাড়ি গড়িয়ে যাচ্ছে, আমার নিজের পা দাঁড়াচ্ছে না, আমার পা গড়িয়ে যাচ্ছে, প্রচণ্ড রিস্কের মধ্যে আর কি এসেছি। আসলে এই সিচুয়েশানটার জন্য না আমি একদমই মেন্টালি ফিজিক্যালি কোনো রকমভাবেই প্রিপেয়ার ছিলাম না। আমি ভাবতাম কি যে ঠিক আছে বৃষ্টি হবে, বর্ষাকাল আসবে, আমরা বৃষ্টি পড়লে টোটোয় যাব, আর ঠিক থাকলে আমরা গাড়িতে স্কুটিতেই যাব, কিন্তু এইরকম একটা সিচুয়েশান আসবে সত্যি বিশ্বাস করে ভাবতে পারিনি। যাই হোক চলো, আমি কিছুক্ষণ ওইখানে ওয়েট করার পরই, প্রায় 1 থেকে 2 মিনিট ওয়েট করেছিলাম, তো তারপরেই আর কি চলে এসেছিলো বাস। তারপর আবার অস্মিকে নিয়ে আর কি বাড়ি ফিরেছিলাম। তারপরে আবার তো বাড়ি ফেরার পরেও তো শান্তি নেই, অত জামা কাপড় এখান ওখান করে মেলা, অস্মিকে স্নান করানো, খাওয়ানো, বিছানাপত্র, মানে আমি না জাস্ট নাজেহাল হয়ে গেছি আর কি। আমার দিনটা ভীষণ খারাপ কেটেছে, খুব বাজে কেটেছে, আর তার মধ্যে আবার হাতে ব্যথা। তো যাই হোক চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে, খুব তাড়াতাড়ি দেখাবে তোমাদের সাথে। যদি এই ভিডিওটার মধ্যে তোমাদের এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।